একজন শিক্ষক যতই খারাপ হোক না কিনা, কিন্তু শিক্ষকের গায়ে ছাত্রছাত্রীরা যখন গায়ের মধ্যে হাত তোলে, এটা কখনো মানা যায় না। এটা কখনো মানা যায় না, খুবই দুঃখজনক। এবং ছাত্রছাত্রীরা জবরদস্তি করে শিক্ষককে পদত্যাগ করা, এটাও খুবই দুঃখজনক। এলাকার প্রতিনিধি আছে, সে যদি অপরাধ করে থাকে, এলাকার প্রতিনিধি আছে, ছেলেরা কেন, ছাত্রছাত্রীরা কেন আইন নিজের হাতে তুলে নেবে? ছাত্রছাত্রীরা কেন আইন নিজের হাতে তুলে নেবে? এলাকার মধ্যে এলাকার প্রতিনিধি আছে কিংবা প্রশাসনের মাধ্যমে এটা আপনারা সমস্যাটা সমাধান করেন। আর যাই হোক, অনেকের পছন্দ অপছন্দের একজন আলেম আমাদের আল্লামা নুরি বাংলা হুজুর, সে শিক্ষক নিয়ে কি বলছেন, কি রচনা কবিতা আবৃত্তি করছেন, এটা একটু আমরা সবাই শুনে আসি। অবশ্যই আপনারা দেখতে থাকেন, আপনাদেরও ভালো লাগবে এটা কবিতাটি শুনে ইনশাল্লাহ। শিক্ষক মাথার তাস, এটা আমার নিজের লেখা। শিক্ষক মাথার তাস। শিক্ষককে লাঞ্ছিত করে যারা বলে মেধা, বলি তারা মেধাবী নয়, তারা জাতীয় গাধা। তারা জাতীয় গাধা। সারা জীবন পড়লাম মোরা শিক্ষক মুদের গুরু, শিক্ষককে যারা অপমান করে লাঞ্ছনা তাদের শুরু। হাইরে জাতি কখন হবে এই দুর্গতির শেষ, এই জন্য কি করেছিল স্বাধীন বাংলাদেশ? এমন স্বাধীন চাইনি মোরা সোনার বাংলাদেশে, যে স্বাধীনতা দেখে মানুষ কিলকিলিয়ে হাসে। সময় থাকতে হওরে সাবধান হে বাঙালি জাতি, তাজ বানিয়ে রাখবো মাথায় শিক্ষক শ্রেষ্ঠ জাতি। যেই দেশেতে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত হবে, সেই দেশটা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। সোনার দেশের সোনার ছাত্র দেশের ভবিষ্যৎ, সোনার বাংলাদেশ গড়ব মোরা নিয়েছি শপথ। ছাত্রদের উস্কানি দিয়ে তামসা দেখে যারা, সত্যিকারের বাঙালি নয় আসল কুলাঙ্গার তারা। সব সেক্টরে সব দুর্নীতি বন্ধ করতে হবে, শিক্ষক মুদের সবার উপরে বুঝবে তো মানুষ তবে। সবাই মিলে করব মোরা সোনার বাংলাদেশ, মনে রাখলাম বড় আশা আজকের জন্য শেষ। বিদায়।